আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে বরাবর নেই আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা দেখব কিভাবে একটি স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইট তৈরি করতে পারি আমরা। দেন এটার ইন্টারফেসটা আমি আজকে আপনাদেরকে দেখাই। এটা প্রথমে এখানে আপনারা স্কুলের একটা ব্যানার দিতে পারবেন। দেন নিচে হচ্ছে এখানে হোম সেকশন, এখানে হচ্ছে আপনার সকল কিছু থাকবে এভাবে। এখানে প্রতিষ্ঠানের ইতিহাস এটাতে ক্লিক করলে দেন আপনার ইতিহাস যেগুলো আছে এগুলো আপনারা এখান থেকে এখানে দিতে পারবেন। দেন তারপরে এখানে আছে শিক্ষক ও স্টাফ, শিক্ষক মণ্ডলী এটাতে ক্লিক করলে শিক্ষকদের লিস্ট এখানে দেখা যাবে। যদি স্টাফে ক্লিক করেন তাহলে হচ্ছে স্টাফের লিস্ট এখান থেকে দেখা যাবে। ছবি আপনি এখানে চাইলে ইমেজও দিতে পারেন। আচ্ছা, তারপর এখানে অনলাইন অনলাইন অ্যাডমিশন এখানে ক্লিক করলে দেন আপনার যে লিঙ্ক থাকবে ওখানে দিতে হবে। এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে দিয়ে রাখছিলাম। তারপর হচ্ছে একাডেমি তথ্য, পরীক্ষার রুটিন, হ্যাঁ, ভর্তি ফর্ম ডাউনলোড, অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট। দেন এখানে আছে ফটোর মধ্যে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, মুজিব কর্নার। এখানে আপনি চাইলে এই যে ফটোর আন্ডারে এই দুইটা ক্যাটাগরি আছে, এগুলো আপনারা আরও ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তো আমি এখানে যদি একটাতে ক্লিক করি দেন এখানে যে এগুলো অ্যাড করা আছে এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে অন্যান্য এখানে আরও আছে, এগুলোর মধ্যে কিছু নোটিশ, হ্যাঁ, কোর্স, ব্লগ, স্কুল, এখানে আপনি আরও এভাবে অ্যাড করতে পারবেন। দেন আমি যদি নোটিশে ক্লিক করি তাহলে এখানে যে নোটিশগুলো আপনারা দিয়ে রাখবেন এগুলো কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, এভাবে শো করবে। তারপরে হচ্ছে আপনার এখানে কোর্সে যদি ক্লিক করেন যে কোর্সগুলো আপনার এখানে দিতে চান, এগুলো হচ্ছে আপনার শিক্ষার্থীরা এখান থেকে দেখতে পারবে। যোগাযোগে ক্লিক করলে আপনার হচ্ছে এখান থেকে আপনাদের যে লিঙ্ক আছে এটা এখানে দিয়ে রাখলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে রাখলে এখানে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে আপনার লগ ইন, শিক্ষক লগ ইন, স্টাফ লগ ইন, শিক্ষার্থী লগ ইন, অভিভাবক লগ ইন, হ্যাঁ, সকলে হচ্ছে এখানে এইভাবে লগ ইন করতে পারবে। তো আমরা যদি এখানে হোম সেকশনে আসি, হোম ইন্টারফেস, এখানে আপনার এইগুলো আবার ভাগ করে দেওয়া আছে। সভাপতির, হ্যাঁ, বাণী, সভাপতিকে এটা এখানে দেখতে পারবেন, প্রিন্সিপালের বাণী, প্রিন্সিপালকে, নোটিশ বোর্ড, নোটিশগুলো এখানে কিন্তু এইভাবে এটা স্ক্রল করে উপরের দিকে উঠতেছে। দেন এখান থেকে আপনারা চাইলে এখানে যে কোনো একটা মধ্যে দেখতে পারবেন যে স্কুল আগামী শুক্রবার খোলা থাকবে, এরকম আপনারা নিজস্বভাবে এখান থেকে দিতে পারবেন। শিক্ষক স্টাফদের কর্নার, হ্যাঁ, এখানে এই যে আপনারা এখান থেকে এভাবে লগ ইন করতে পারবে। গুরুত্বপূর্ণ লিঙ্ক এখান থেকে আপনার লিঙ্ক দিতে পারবে। ওকে, দেন এই যে আমি হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছিলাম ডেমো পারপাসে। আচ্ছা, তারপরে এখানে আপনার আওয়ার টিচার, এগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। টিচারের এখান থেকে আলাদা আলাদাভাবে লিঙ্কগুলো, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। তারপরে ফুডারের মধ্যে আপনার ফুডার মেনু, এখান থেকে আপনার এগুলো সব কিছুই নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এটার সম্পূর্ণ এই ওয়েবসাইটের আপনার কন্ট্রোলটা করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। তো অ্যাডমিন প্যানেলে যদি আমরা চলে আসি, দেখেন অ্যাডমিন প্যানেলটা হচ্ছে এরকম থাকবে। কিন্তু আপনার ক্যাটাগরি কয়টা ক্যাটাগরি আছে, 4টা ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি কয়টা, হ্যাঁ, এটা হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। ক্যাটাগরি বলতে যে আপনার এখানে দেন 1 2 3 4, হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আপনারা আরও 1 2 3 4 আরও এইভাবে অ্যাড করতে পারবেন আপনাদের ইচ্ছা মতন। এখানে যদি আমি দেখাই যে ক্যাটাগরি থেকে আসে, ক্যাটাগরি আসলে এখানে দেন 1 2 3 4টা আছে, আমি চাইলে যে অ্যাড নিউ এখানে আপনার আমি এখানে দিলাম একটা স্কুল বিডি, এখানে আপনার সাব ক্যাটাগরি যদি স্কুল যদি সাবমিট করলে দেন আপনার আরও একটি ক্যাটাগরি কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। আবার এখান থেকে আপনি এগুলো ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন। তারপরে ক্যাটাগরি অ্যাড পোস্ট, এখান থেকে আপনারা পোস্টগুলো কিন্তু এখান থেকে সাবমিট করতে পারবেন। ভিউ অল পোস্ট,
এটাতে ক্লিক করে যে পোস্টগুলো আছে এগুলো আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। তারপরে হচ্ছে গ্যালারিতে যদি আসি, গ্যালারিতে আসলে ফটো গ্যালারি, এই যে এখানে যে আছে ফটো গ্যালারি, এই যে ফটো, এখানে যে ফটোগুলো আছে এগুলো আপনারা এই যে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন বা অ্যাডমিন থেকে এখানে আপনারা অ্যাড করতে পারবেন। তারপরে যদি দেন ভিডিও গ্যালারি, যে ভিডিওগুলো আপলোড করা আছে এগুলো আপনারা এখান থেকে সহজে আপলোড করতে পারবেন। দেন তারপরে হচ্ছে এখানে স্টাফ আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে সেটিংসে আসলে এখান থেকে আপনার এখানে যে হেডার, লোগো, ব্ল্যাক এগুলো আপনার এখান থেকে লোগো টোগো সব কিছু যা আছে অ্যাড করতে পারবেন। পুরা এই ওয়েবসাইটটা আপনারা অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু খুব সহজেই আপনারা অ্যাড করতে, কাস্টমাইজ কন্ট্রোল করতে পারবেন। আর নোটিশ সেটআপে ক্লিক করলে এখান থেকে আপনারা যে নোটিশগুলো দিতে চান, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনারা, এইটা হচ্ছে কোন নোটিশ আমি দেখাই আপনাদেরকে। আপনার হচ্ছে দেন এই যে একটা নোটিশ এখানে যাচ্ছে, হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটিশটা হচ্ছে আপনারা এই যে এখান থেকে কিন্তু দিতে পারবেন। নোটিশ সেটআপ, তারপরে হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট সেটআপ, এখান থেকে সোশ্যাল অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলো আপনি সবকিছু এখান থেকে দিতে পারবেন। ওকে, দেন তারপরে আপনার এখানে সেটিংসে ক্লিক করলে এখান থেকে আপনারা যেটা ইয়াগুলো আছে এগুলো সব কিছুই, মূল কথা সব কিছুই খুব সহজভাবেই আপনার কন্ট্রোল করতে পারবেন। এবং আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এরকম একটা ওয়েবসাইট থাকে, এটা খুবই আপনাদের জন্য প্রয়োজন, এবং শিক্ষকদের জন্য এটা কিন্তু গার্জিয়ানদের জন্য, অভিভাবকদের জন্য খুবই হেল্পফুল হয়। আপনি এটার মাধ্যমে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে খুব সুন্দরভাবেই ম্যানেজ করতে পারবেন। তো এটার স্কিপ যাদের লাগবে, এটা হচ্ছে একটা লারাভেল স্কিপ, এটার মাধ্যমে আপনি খুব সহজে এরকম ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল তৈরি করতে পারবেন। আমাদের থেকে খুবই কম প্রাইসে এটার স্কিপ নিতে পারবেন, অথবা যদি আপনার এরকম ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন তাহলে সেটাও আপনারা করতে পারবেন। তো তার জন্য যে কাজটা করতে হবে, স্কিপ যদি আপনারা নিতে চান, দেন আমরা হচ্ছে এখানে যদি ক্লিক করি, কোথায় যোগাযোগ ক্লিক করলাম, দেন আমাদের ওয়েবসাইটে চলে আসছে। তো ওয়েবসাইটের লিঙ্কটা আমরা হচ্ছে আমাদের ভিডিও নিচে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এখানে ভিজিট করতে পারবেন। দেন এই যে আপনার স্কুল ম্যানেজমেন্ট এতে ক্লিক করলে এটার সোর্স কোডটা আপনারা এখান থেকে খুব সহজে কিন্তু বাই করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।